ভালো ফলাফল আর শিক্ষকদের নিরলস শ্রমের কারণে 1994 সালে এই প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করে। বাড়তে থাকে ছাত্রছাত্রীদের সংখ্যা। অতিরিক্ত শিক্ষার্থীদের জায়গা দিতে বর্তমানে শাহজাহানপুরে নির্মিত হচ্ছে মডেল স্কুলের আরেকটি ক্যাম্পাস। স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয় 1980 সালে। আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটি 94 সালে এই প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয় এবং একই সময় তৎকালীন প্রধান শিক্ষক, যার কথা অত্যন্ত শ্রদ্ধা ভরে আমরা এখনও স্মরণ করি, ইয়াকুব আলী স্যার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে বিবেচিত হন। ঠিক একই সালে কলেজ শাখাটির জন্ম হয় এবং অত্যন্ত গর্ব সহকারে ইয়াকুব আলী স্যার বলতেন, আমার কলেজটি আমার অনেক শখের। এই কথাটি আমি আজও খুব খুব শান্তি নিয়ে, প্রশান্তি নিয়ে স্মরণ করি এবং এর পেছনে যাদের অবদান, আবারও আমি বলতে বাধ্য হচ্ছি আমাদের শ্রদ্ধেয় ইয়াকুব আলী স্যারের কথা। তাছাড়া আমাদের শ্রদ্ধেয় এই প্রতিষ্ঠানের প্রধান যারা ছিলেন, বিশেষভাবে মতিন স্যারের কথা, এবং তাছাড়াও অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন এই মূল শাখার, দিবা শাখার সহকারী প্রধান ABM রফিকুল আলম। তাকে আমি অত্যন্ত শ্রদ্ধা সহকারে বর্তমানে দেখছি এবং ভাবছি এই ধরনের, অর্থাৎ এই ধরনের ব্যক্তিত্বের প্রয়োজন প্রতিটি স্কুলে। পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রভাতী ও দিবা শাখায় চলে ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রম। ইনডোর আউটডোর খেলাধুলার জন্য পর্যাপ্ত জায়গা না থাকলেও সৌভাগ্যের কথা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলার জন্য একটি আধুনিক প্লেগ্রাউন্ড তৈরি করে দিয়েছে এই বিদ্যালয়কে। একই সঙ্গে 4টি ক্রিকেট দলের নেট প্র্যাকটিসের ব্যবস্থা রয়েছে এই গ্রাউন্ডে। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানের জন্য রয়েছে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাবৃন্দ। নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্স শেষ করা, ছাত্রছাত্রীদের মানোন্নয়ন যাচাই করা, মানোন্নয়ন না হলে বিশেষ ক্লাসের ব্যবস্থা নেওয়া এবং শিক্ষার্থীর অবস্থা সম্পর্কে অভিভাবকদের নিয়মিত অবহিত করার মধ্য দিয়ে পরিচালিত হয় প্রতি বছরের শিক্ষা কার্যক্রম। আমার স্কুল জীবনে তেমন কোনো মজার ঘটনা নাই। স্কুল জীবনটা আমার কাটছে লক্ষ্মী মেয়ে হিসেবে। ক্লাসে কখনো বেশি কথা বলতাম না, চুপচাপ থাকতাম, কিন্তু দেখা যেত আমার আশেপাশে মেয়েরা কথা বলতো আর দোষ হতো আমার, তখন প্রতিবাদও করতাম না টিচারদের। একবার রবিউল স্যার, শ্রদ্ধা রবিউল স্যার আমাদের কথায় অসহ্য হয়ে, মানে বিরক্ত হয়ে, আমাদের সব যারা বান্ধবী একসাথে বসতো সবাইকে আলাদা আলাদা করে দিছে। তখন সব মেয়েরা কান্নাকাটি লাগাই দিছে, স্যারের কাছে দরখাস্ত পর্যন্ত দিছে যে স্যার আমরা একসাথে বসতে চাই। তখন স্যার বলছে যে বান্ধবীদের একসাথে বসার জন্য এতটা কাউকে দেখি নাই যে দরখাস্ত পর্যন্ত দেয়। আমার সবচেয়ে বড় শখ হলো গল্পের বই পড়া। আমি পরীক্ষার আগের দিনও গল্পের বই পড়ছি। দেখা গেছে বাংলা ইংরেজি এসব পরীক্ষার আগের দিনও লুকায় লুকায় গল্পের বই পড়ছি। সেজন্য আমি আব্বু আম্মুর কাছে ক্ষমা চাচ্ছি। যে কিন্তু আমি মনে করি যে কারো যদি কনফিডেন্স থাকে যে সে A+ পাবে, তবে গল্পের বই পড়া না পড়ে তার কিছু আসে যায় না। SSC পরীক্ষার কিছুদিন আগে আমরা খুব বেড়াতে যাওয়ার ঝোঁকে পেয়েছিল আমাদের কয়েকজন বন্ধুর। পরে আমরা আশুলিয়া, তারপরে ঢাকা ভার্সিটির ওই এরিয়ায় ঘুরতে যেতাম প্রায় SSC পরীক্ষার সপ্তাহ দুয়েক আগেই। এরকম একদিন আমরা আশুলিয়াতে গেলাম। আসার পথে একজন স্যারের সাথে, স্যার আমাদেরকে দেখেছে, আমরা দেখিনি। পরের দিন আমরা প্রবেশপত্র আনতে গিয়েছিলাম স্কুলে। স্যার বলে যে তোকে তো দেখেছি, তুই কই ছিলি? কিছুক্ষণ পরে স্যার বললো যে না, আমি তোমাকে ওখানে দেখেছি এয়ারপোর্ট রোডে, কি করছিলে? তখন স্যার বললাম স্যার কিছু মনে করবেন না, আমি ওখানে বেড়াতে গিয়েছিলাম বন্ধুদের নিয়ে। স্যারের ধারণা হয়েছে এরকম একটা ছেলে যে পরীক্ষার 2 সপ্তাহ আগে বেড়াতে যায়, তার তো পাশ করারই কোনো সম্ভাবনা দেখছেন না উনি। তো ভবিষ্যতে কিছুক্ষণ আগে উনি আমাকে বললেন যে না, তুই শেষ পর্যন্ত GPA 5 যখন পেয়েছিস, বলা যায় যে স্কুলের মুখ উজ্জ্বল করেছিস। স্কুল জীবনটা আমরা বেশ মজাভাবে কাটিয়েছি। এমন কোনো ক্লাস ছিল না যেখানে আমাদেরকে টিচাররা ভালো করে চিনত না। একমাত্র কারণ আমরা যেমন পড়াশোনা করতাম সেভাবে আমরা দুষ্টামিও করতাম। দুষ্টামিতে আমরা ছিলাম সেরা। কালচারাল প্রোগ্রাম, বিভিন্ন ফেস্টিভ্যাল, সব কিছুতে আমরা অংশগ্রহণ করতাম। স্কুল জীবনটা আসলে বলতে গেলে এক ধরনের খুব মজা ধরনের ছিল আমাদের। আমরা স্কুল লাইফ কখনো ভুলতে পারবো না। আমরা হয়তো কলেজ যাব, ইউনিভার্সিটিতে যাব, কিন্তু স্কুল লাইফটা আমাদের সারা জীবনের জন্য। এই আমরা এখানে 5-5টা বছর ছিলাম, অনেক ভালোভাবে কাটিয়েছি।
আশা করি আমাদের এগুলোটা পুরো আমাদের স্কুল টিচার্সরা সবাই আশা করি মনে রাখবেন, আমরা এত ফাজলামো আর কখনো করিনি। আমাদের স্কুল জীবনটা আসলে খুব আনন্দময়ভাবে কেটে গেছে, আর আমাদের অনেক শিক্ষক আছেন যারা আমাদেরকে অনেক স্নেহ করতেন। একদিন আমাদের বায়োলজির প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা ব্যাঙের প্র্যাকটিক্যাল হওয়ার কথা ছিল, কিন্তু যখন ব্যাঙটা কাটা হবে ঠিক তার আগে ওটাকে ফরমালিন খাওয়ানোর সময় ব্যাঙটা ছুটে যায়। তারপর ক্লাসে তখন মানে যুদ্ধের মতো অবস্থা। ভালো ফলাফলের কারণে প্রতি বছরই এই স্কুলে বাড়ছে শিক্ষার্থীদের চাপ। ইচ্ছে থাকলেও জায়গার অভাবে কর্তৃপক্ষ স্কুলের আসন সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছেন না। ক্লাসরুম, বিজ্ঞানাগার, লাইব্রেরির অসংখ্য সীমাবদ্ধতার পরও ছাত্র শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে চমৎকার পারস্পরিক সমন্বয়ই এই প্রতিষ্ঠানকে ভালো ফলাফলের দিকে নিয়ে গেছে, অন্য প্রতিষ্ঠানগুলোর জন্যে যা দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।